লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তিতির, শোন তিতির, আমার সংসার গড়ে দেওয়ার জন্য আমি তোর অনিচ্ছায় কিচ্ছু করতে বলবো না তোকে। শুধু একটা কথা বলতে পারি, সোমরাজ বাবু কিন্তু খারাপ মানুষ নন তিতির। হ্যাঁ, উনি রাগী হতে পারেন, উনি কাঠখোট্টা হতে পারেন, কিন্তু উনি খারাপ মানুষ নন। আমি তোকে বলছি, আমি তোর দিদি তোকে বলছে। দেখ তিতির, উনি হয়তো মহিলাদেরকে সমান চোখে দেখেন না, কিন্তু উনি না মহিলাদেরকে সম্মানটা করেন, জানিস তো। উনি হয়তো মেয়েদেরকে একই আসনে বসাতে পারেন না, কিন্তু তুই একটা কথা ভেবে দেখ, আজ পর্যন্ত কোনোদিনও উনি কিন্তু আমাদেরকে অসম্মান করেননি তিতির। দিদি, হ্যাঁ, আমি বলছি তোকে। আসলে তুই তো বলেছিলি যে তুই যখন তিমির বরণ সেজে সোমরাজ বাবুর কাছে ধরা পড়েছিলি, তখন সোমরাজ বাবু তোকে কোনো শাস্তি দেননি, উল্টে তোকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিতির। দাদা ভাই আমার দাদা বলে আমি বলছি না, কিন্তু তুমি ভেবে দেখো, সেদিন যেদিন আমি তোমার বাড়িতে গেছিলাম, পাড়ার লোক জড়ো হয়ে গেছিল, সবাই ছিচিকার করছিল, সেদিন কিন্তু দাদা ভাই আমাকে শাস্তি দিয়েছিল। সবার সামনে হাত জোর করে বলেছিল যে আমি দোষী, তোমরা নও। আমি আপনাদের প্রত্যেককে বলছি, আমার ভাই আপনাদের পাড়ার মেয়ে দোয়েলের সঙ্গে যে ব্যবহারটুকু করেছে সেটা অন্যায় করেছে। এই বাড়ির মেয়েদের কোনো দোষ নেই, এরা কখনো আমার ভাইকে কোনো রকম প্রশ্রয় দেয়নি। যে কথাটা আমি বলতে পারিনি সে কথা কিন্তু দাদা ভাই বলেছিল। আর ঠিক যেই মুহূর্তে সোমরাজ বাবু জানতে পেরেছেন যে আমি আর জয় পরস্পরকে ভালোবাসি, ঠিক সেই মুহূর্তে উনি আমাদের ভালোবাসা সফল করার জন্য লড়ে জয়কে এই অবস্থায় ঘাটালে এনে আমাদের বিয়ে দিয়েছেন তিতির। ওই নারী পাচারকারীর হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। মেসোমশাই, ওই এরা বাপ ছেলেতে মিলে মেয়ে পাচার করে। তিতির, সোমরাজ বাবু এতবার নিঃস্বার্থভাবে আমাদের উপকার করেছেন, অথচ আজকে উনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়ের জন্য উনি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন। সমাজ, মিডিয়া, লোকজন, নিজের জীবন সবকিছু ভুলে গিয়ে উনি খাটালের জেলে পড়ে আছেন তিতির। তুই একটা কথা ভেবে দেখ তো, আমরাও তো ভুল করি, আমরাও তো অন্যায় করি। আমরা যখন অন্যায় করি তখন আমরা কি করি, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু উনি পালাননি, উনি নিজেই নিজেকে শাস্তি দিয়েছেন তিতির। আর কত শাস্তি পাবেন বলতো উনি। তাই আমি তোকে বলছি তিতির, তুই যা, সোমরাজ বাবুকে ছাড়িয়ে আন। তিতির, আমার দাদা ভাই সত্যি খুব ভালো মানুষ, ও এত হিউমিলিয়েশন ডিজার্ভ করে না। আমি আমার মেয়েদের চিরটা কাল মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি, ওদের যাতে কখনো কোনো মর্যাদা হানি না হয়। আমি সব সময় তাদের প্রতিবাদ করতে শিখিয়েছি। এখন এই পরিস্থিতিতেও আমি এটাই বলবো যে কোনো চাপের মুখে যেন ওরা মাথা না নোয়ায়। হ্যাঁ, তিতিরকে আমি সেটাই বলবো, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে, চাপের মুখে ও মাথা নোয়াবে না, এটাই ওকে আমি বলবো। কি বুঝলে তাহলে তিতির? আমার বাবা, মা, দিদি, জয় সবাই যা বলল সেটা শোনার পরেও আমার মনে হয় আমার থানায় গিয়ে সোমরাজ ব্যানার্জিকে ছাড়ানোর কোনো কারণ নেই, তাই আমি যাব না। প্লিজ তিতির, তিতির, তিতির! দরজা খোল না। দরজা খোল তিতির। কি শুরু করলি বলতো? এই নাটক হচ্ছে, নাটক না? আমার ছেলেকে হাজতবাস করিয়ে এখন এখানে নিজে দরজা খোলো।
দরজা খোলো। আমার না মনে হয় এত বড় একটা ঝড় বয়ে গেল তো আমাদের মেজদিকে না একটু একা থাকতে দেওয়া উচিত। তুমি দেখো ও ঠিক সিদ্ধান্ত না নিয়ে এই ঘর থেকে বেরোবে না। সিদ্ধান্ত নেওয়াচ্ছি আমি। দরজা খোলো। আমি সোমরাজ ব্যানার্জিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কেন? শর্ত শুধু বড় লোকেরাই দিতে পারে বুঝি? যাই হোক, আপনি আমার দিদি আর জয়কে নিয়ে ওই বাড়িতে যান। আমিও সোমরাজ ব্যানার্জিকে ছাড়িয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তারপরে আপনি বা আপনাদের বাড়ির কেউ যেন আমাকে নিয়ে টানাটানি না করে। আমি যেমন ঘাটালে ছিলাম সেরকমই থাকবো। সুমিত্রা বসু আর উত্তম বসুর মেজ মেয়ে তিতির বসু হয়ে। তিতির বসু শ্লীলতাহানির দায়ে ব্যানার্জি টেক্সটাইলের কর্ণধার সোমরাজ ব্যানার্জি লকআপে। সোমরাজ বাবু লয়ার পুলিশের সাথে রফা করার চেষ্টা করছেন। আদৌ কি পারবেন ছাড়াতে সোমরাজকে? মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আপনি কোন নীতিতে সোমরাজ ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছেন? বড় লোক বলে টাকার জোরে উনি জেল থেকে বেরোতে পারবেন না। সোমরাজ ব্যানার্জি যে অপরাধ করেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা প্লিজ একটু শান্ত হন। এই নিয়ে আমি এখন কোনো কথা বলবো না। আপনি বলবেন না তো কে বলবেন? আর ব্যানার্জি পরিবারের বাদ বাকিরা কোথায়? কোথায়? আপনারা একটু চুপ করেন তো প্লিজ। আপনারা বাইরে যান, এখানে কোনো রকম গোলমাল করবেন না। যান বাইরে যান। আমরা বাইরে যাব, কিন্তু তার আগে চার্জশিট দেখতে চাই। সোমরাজ ব্যানার্জির চার্জশিট কোথায়? সোমরাজের চার্জশিট দেখতে চাই। কি কি ধারায় ওনাকে শাস্তি দেওয়া হয়েছে আমরা দেখতে চাই। চার্জশিট দূরের কথা, ওকে আর এক মুহূর্ত আপনারা লকআপে রাখবেন না। আমি তিতির বসু সোমরাজ ব্যানার্জির বিরুদ্ধে আমি সমস্ত অভিযোগ উইথড্র করছি। আপনারা ওকে ছেড়ে দিন। দিদি, সোমরাজকে ছেড়ে দিতে বলো। ওদের সবাইকে বলো ও কোনো অন্যায় করেনি। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনো অবিচার হয়নি তিতির। এদের সবাইকে সেটা বলো ফ্র্যাঙ্কলি। আমাকে দয়া করে কোনো দয়া দেখাবেন না তিতির বসু। কোর্ট আমাকে যা শাস্তি দেবে সেটাই আমি মাথা পেতে নেব। অন্তত নিজের বিবেকের কাছে তাহলে মুখ তুলে দাঁড়াতে পারবো। দয়া নয়, আমি আমার কর্তব্য করতে এসেছি। একে তো জোর করে বিয়ে করেছে, তার
উপরে আবার জোর করে কেসটা তুলে নেওয়ার চেষ্টা করছে। ওরা প্রেসার দিয়ে তোমাকে দিয়ে কেসটা উইথড্র করার চেষ্টা করছে তো। তুমি এই চাপের কাছে মাথা নোয়াবে না। টাকা আছে বলে ভাইয়ের শালীকে মলেস্ট করে পার পেয়ে যাবে নাকি? আমরা এই শ্লীলতাহানি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর শেষ দেখে ছাড়বো। কে বলেছে উনি আমাকে মলেস্ট করেছেন? কে বলেছে? শ্লীলতাহানি, মলেস্ট এই জাতীয় ঘৃণ্য শব্দ দয়া করে আপনারা ইউজ করবেন না। আর সব থেকে বড় কথা, এই কথাগুলো আপনারা বলছেনই বা কিভাবে? আপনারা ওইখানে ছিলেন? আপনারা নিজের চোখে দেখেছেন কি বলুন? ওরা না দেখলেও আমরা দেখেছি যে সোমরাজবাবু জোর করে আপনার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছেন। আর আপনিও তো এই বিয়েটা মেনে নেননি। আপনি বারবার বলেছেন যে জোর করে সিঁদুর পরিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না। বলেছি, আমি সবটা বলেছি, কিন্তু তখন আমার মাথা ঠিক ছিল না। তাহলে কি আপনি চাপের মুখে নতি স্বীকার করছেন? মান অভিমানের পালা মিটে যাওয়াটাকে কি আপনারা নতি স্বীকার করা বলেন? মান অভিমান? আরে ছাড় দাদা ভাই, আমাকে ভেতরে যেতে তুলি, তুই ভেতরে যাবি না। কি বলছিস দাদা ভাই? আমাদের মান সম্মান জড়িয়েছে, তুই হাতটা ছাড়। তুলি, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিতিরের সম্মানের থেকে বড় কিছু নয়। বাহ দাদা ভাই বাহ, এটা তুই কি বললি? আরে আমি বুঝতে পারছি তিতির, আমি বুঝতে পারছি যে তিতির ভুল ভাল কিছু একটা বলছে। আপনারা তো এর আগের পরের ঘটনা কোনোটাই জানেন না, তাই এই ঘটনাকে আপনারা জোর করে বিয়ে করা, মলেস্টেশন এই জাতীয় বাজে নাম দিচ্ছেন। আমি আপনাদের আসল ঘটনাটা বলছি। সোমরাজ ব্যানার্জি আমাদের পূর্ব পরিচিত। আমার দিদির সঙ্গে ওর ভাইয়ের বিয়ে হয়েছে। আমাদের বিয়ে হওয়ার কথা আগেই ঠিক ছিল, কিন্তু আমাদের মান অভিমানের পালা চলছিল, তাই বিয়েটা সুষ্ঠুভাবে না হয়ে হঠকারিতা করে হয়েছে। ঠিক আছে তো ম্যাডাম? তাই উনি যখন আমাকে সিঁদুর পরান, আমার মাথা ঠিক ছিল না, তাই আমি চিৎকার চেঁচামেচি করে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছিলাম। সেই কারণেই বোধহয় ওনার মনে হয়েছে যে উনি অপরাধ করেছেন, তাই উনি থানায় এসে সারেন্ডার করেন। তিতির আমাদের জন্য আর কত করবে বলতে পারো? দেখুন, আমি আপনাদের সবটা বলছি। না, আর কেউ কোনো কথা বলবে না, একদম। চেষ্টা করছি। আমি তিতির বসু সজ্ঞানে, স্বইচ্ছায়, কোনো রকম প্ররোচনা ছাড়া সোমরাজ ব্যানার্জির বিরুদ্ধে সমস্ত অভিযোগ উইথড্র করছি। যে তিতির বসু নিজের আদর্শ আত্মসম্মান থেকে এক চুলো নড়ে না, সেইখানে সবার সামনে দাঁড়িয়ে পরপর কতগুলো বানানো কথা বলছে শুধুমাত্র আমাকে বাঁচাতে। সোমরাজ ব্যানার্জি ন্যায়ের পথে চলেন, তাই বোধহয় উনি নিজেকে থানায় এসে সারেন্ডার করেছেন এবং নিজেকে শাস্তি দিয়েছেন। কিন্তু এরপরে যদি ওনাকে আর শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা ওনার প্রতি অন্যায় করা হবে। অফিসার, আপনি তো সবটা শুনলেন।
এরপর সবকিছু আপনার হাতে। প্লিজ ওকে ছেড়ে দিন। আমি কেস উইথড্র করার কাগজে সই করে দিচ্ছি। তিতির এই সব কিছু করে রাস্তাকে অপরাধী করার চেষ্টা করছে, রাস্তাকে পায়ের তলায় রাখার চেষ্টা করছে। আর তিতির, তুই কি ভাবছিস বলতো? তুই এই সব কিছু করবি আর রাস্তা গলে যাবে, তুই রাস্তার মন পেয়ে যাবি। হ্যাঁ, কোনো না। শোন তুলি, তিতির কখনো রাস্তাকে মেনে নেবে না, কখনো না। আর যদি রাস্তা তিতিরকে মেনেও নেয়, তোর তাতে অসুবিধাটা কোথায়? একবার আমার কথাটা শুনুন, আমি যেটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন। দয়া করে এই নিয়ে আর একটাও কথা বলবেন না। কিন্তু তিতির, আমি যে সত্যি অপরাধ করেছি। আপনাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারও ছুটি, আমারও মুক্তি। আমি আর এই বোঝা বইতে পারছি না। তার মানে তো শেষ পর্যন্ত দয়াই করলেন মুক্তি দিয়ে? মুক্তি দিয়েছি, ক্ষমা করিনি। আপনি আমার দিদির জীবন বাঁচিয়েছেন। আমার দিদির তার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার পরিবারের কাছে তুলে দেব। আমাদের মধ্যে সব হিসেব মিটে যাবে সোমরাজ ব্যানার্জি। আর কোনো ঋণ শোধ ধার বাকি কিচ্ছু থাকবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমাদের দুজনের পথ আলাদা। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আপনার আর আমার আর যেন কোনোদিনও দেখা না হয়। ভালো থাকবেন মিস্টার ব্যানার্জি। আর আপনাদের কুর্নিশ, সত্যি সত্যি নিপীড়িত মানুষজনদের জন্য আপনাদের যে লড়াই, সেটার জন্য আপনাদের কুর্নিশ, ধন্যবাদ। কিন্তু আমার এই ঘটনাটাকে অযথায় এইভাবে বড় করে দেখবেন না। সত্যি এখানে কারোর কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আর আমি মাথা গরম করে একটু উঁচু গলায় কথা বলে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আর অফিসার স্যার, কোথায় সই করতে হবে বলে দিন, আমি সই করে দিচ্ছি। আপনি ওনাকে প্লিজ লকআপের বাইরে বের করুন। আপনার পরিচয়? আমি বললাম তো, আমি তিতির বসু। না না, সোমরাজ ব্যানার্জির সঙ্গে আপনার সম্পর্কের কথা আমি জিজ্ঞেস করছি। কি হলো বলুন? দেখুন, আপনি কেসটা উইথড্র করছেন মানে বিয়েটা জবরদস্তি হয়নি। তাহলে সোমরাজ ব্যানার্জির সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা বলতে অসুবিধে কোথায়? দেখুন, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি প্রচুর জল ঘোলা হয়েছে। কেন ওকে সব বলতে হবে? দেখছেন তোর মনের অবস্থা। মালিনী, তুমি চুপ করো। তিতিরকে ডিল করতে দাও। ও যেটা ঠিক মনে হবে সেটাই করবে। অফিসার, আমি বলছি ওনার পরিচয়। না না, আপনারা নয়। দেখুন, যা বলার ওনাকেই বলতে হবে। দেখুন ম্যাডাম, আজ আপনি কেসটা উইথড্র করে নিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে যদি কোনো রকম গন্ডগোল হয়, আপনার ফ্যামিলি মেম্বার্স বা সাংবাদিকরা বা এনজিওরা আমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই সোমরাজ ব্যানার্জির সঙ্গে আপনার এক্স্যাক্টলি কি সম্পর্ক সেটা মেনশন করে কেসটা উইথড্র করুন। আমরা এক্ষুনি ওনাকে ছেড়ে দেবো। কি শুনতে চান? আমি সোমরাজ ব্যানার্জির স্ত্রী, তাই তো?
দিন এবার কাগজটা দিন, আমি সই করে দিচ্ছি। এই লকআপের দরজাটা খুলে দাও। আরে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে? 2 ঘন্টায় লকআপে থেকে চেহারাটা কিরকম হয়ে গেছে বাবা। সোমরাজ বাবু, আপনি এখানে এবার সাইনটা করুন তো। তিতির, আমি তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করবো না মা, তবে তোমার এই বুড়ো ছেলে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছে, যদি দোয়েলের সঙ্গে তুমিও তোমার শ্বশুর বাড়িতে আসো। আচ্ছা, উনি তো সোমরাজ ব্যানার্জির স্ত্রী, তাহলে উনি কেন যাবেন না শ্বশুর বাড়ি? এ কি, আপনি এক্ষুনি বললেন যে আপনাদের সব মান অভিমান মিটে গেছে, তাহলে আপনি শ্বশুরবাড়ি যাবেন না? তার মানে কি পুরোটাই আইওয়াস ছিল? আপনি কি এই পুরোটাই আমাদেরকে ভুল বোঝানোর জন্য? কে বলেছে আমি যাব না? আমি অবশ্যই শ্বশুরবাড়ি যাব। ওটা আমার নিজের বাড়ি। তিতির কি তাহলে সত্যি এবার রাজের বউ হিসেবে জাঁকিয়ে বসবে নাকি? কই, এরকম তো কথা ছিল না।